নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গলের মধ্যে। আর মোহামেডান আর ইস্টবেঙ্গলের মধ্যে সম্পর্ক আপনারা বুঝেই গেছেন। ডেভিড, আপনারা জানেন এবং এটা সবাই জানে যে ডেভিড একটা প্রি কন্ট্রাক্টে সাইন করেছে ইস্টবেঙ্গলের। এবং তবে প্রি কন্ট্রাক্টে সাইন করা আর সম্পূর্ণ ফাইনাল এগ্রিমেন্টে সাইন করার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। এবং প্রি কন্ট্রাক্টে সাইন করার পরও কিন্তু অনেক ক্লজ থাকে, যদি সেই সময় প্লেয়ার মনে করে বা কিছু এরকম অনেক নানান রকম ইফস অ্যান্ড বার্ডস থাকে চুক্তির মধ্যে। তো সেগুলো অনেক এবং যা কিন্তু প্রায় এক প্রকার যে কোনো সময় যে কেউ এইটা থেকে বেরিয়ে আসতে পারে এই প্রি কন্ট্রাক্ট থেকে। তো সেরকমই একটা চুক্তিপত্রে অবশ্যই ডেভিড সাইন করেছিল। এবং তবে এখন মোহামেডানের সামনে যেহেতু আর যদি শ্রীনিধির 4টে ম্যাচও তাদের বাকি 4টে ম্যাচও যেতে মোহামেডানকে 4 পয়েন্ট পেতে হবে, তাহলেই কিন্তু তারা আইএসএল খেলতে পারবে। মনে রাখা উচিত, যখন ডেভিড সাইন করেছিল তখনও কিন্তু মোহামেডানের সামনে নিশ্চয়তা ছিল না আইএসএলের। এখন প্রায় নিশ্চয়তা আসছে। এখন মোহামেডান কর্মকর্তা এবং ম্যানেজমেন্টের অন্যান্য আমরা নাম নিচ্ছি না, তারা যে বিষয়টায় নজর দিচ্ছেন যে ডেভিডকে তারা রাজি করানোর চেষ্টা করছেন। তারা ইনভেস্টারের সাথে কথা বলাচ্ছেন, ইনভেস্টারের কী প্ল্যান ডেভিডকে নিয়ে বা মোহামেডানকে নিয়ে, ক্লাবের সাথে সম্পর্ক বাড়ানো, ক্লাবের কি প্রজেক্ট ডেভিডের বিষয়ে, ডেভিডকে তারা কিভাবে প্রজেক্ট করছে ভবিষ্যতে। ডেভিড যদি মোহামেডানে খেলে অবশ্যই সে একটা প্লেয়িং টাইম পাবে এবং সেটা তাকে ভবিষ্যতে ভারতীয় ফুটবলে আঙিনায় তাকে কীভাবে নিজেকে সে মেলে ধরতে পারবে, সমস্ত বিষয়গুলো বোঝানো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন মহেশ গাওলি ইন্ডিয়ান অনূর্ধ্ব-23 দলের যে কোচ, তারও কিন্তু নজর আছে এই ডেভিডের প্রতি। তো এবং সেই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু মোহামেডানে থেকেই ডেভিড সিলেক্টরদের নজরে এসেছেন। তো সব বিষয়টাই তাকে বোঝানো হচ্ছে ভালো করে এবং তাকে এক প্রকার রাজি করানো হচ্ছে মোহামেডানে থাকার জন্য। এবং এখনও পর্যন্ত যে সম্ভাবনা থেকে যাচ্ছে ডেভিড হয়তো মোহামেডান স্পোর্টিংয়েই থেকে যাবেন, তবে এখনও কোনো নিশ্চয়তা নেই, যেহেতু ডেভিড প্রি কন্ট্রাক্টে সাইন করেই রেখেছেন ইস্টবেঙ্গলের। একটা সম্ভাবনা তো অবশ্যই আছে যে তিনি ইস্টবেঙ্গলে যেতে পারেন, তবে মোহামেডান আপ্রাণ চেষ্টা করছে তাকে ইস্টবেঙ্গলেই না পাঠিয়ে মোহামেডানে রেখে দেওয়ার। এবং যতদূর সম্ভাবনা তিনি ডেভিড এখনও মোহামেডানেই থাকবেন। তবে আগামী মরশুমের দল গঠনের কাজ কিন্তু মোহামেডান আবারও শুরু করেছে। তারা বিভিন্ন ফুটবলারের দিকে নজর রেখেছে। এমনই একজন ফুটবলার হলো কিন্তু ইস্টবেঙ্গলের এই মরশুমে তেমনভাবে তিনি সুযোগ পাননি বা নজর কাটতে পারেনি ভিপি সুয়ের। এই ভিপি সুয়েরের দিকে কিন্তু নজর আছে মোহামেডান কর্তাদের। হয়তো এখনও পর্যন্ত সামান্য এনকোয়ারি হয়েছে, কথাবার্তা তেমনভাবে শুরু হয়নি, তবে এটুকুনি বলাই যায় যে ভিপি সুয়েরের দিকে নজর আছে মোহামেডান কর্তাদের। মোহামেডানের প্রাথমিক যে বিষয়টা থাকবে, ভারতীয় তাদের যে ব্রিগেডটা আছে, ভারতীয় যে দলটা আছে, সেই দলটাকে পুরোপুরি ধরে রাখাই তাদের সবচেয়ে বড় লক্ষ্য থাকবে বলেই জানা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে বিকাশ, স্যামুয়েল, আদিঙ্গা এরা কিন্তু এই মরশুমে, পদম ছেত্রী অবশ্যই কথা বলতে হবে, পদম ছেত্রী, তন্ময়, এরা কিন্তু এই মরশুমে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, ব্যারেটো, ডেভিড এরা। এবং এদেরকে ধরে রাখাটাই কিন্তু এখন কর্তাদের মূল লক্ষ্য এবং চ্যালেঞ্জও হবে, কারণ এদেরকে পেতে, এদের যা পারফরমেন্স, এদেরকে পেতে অন্যান্য দলও আগ্রহী হবে। তবে মোহামেডান কর্তারা অবশ্যই চাইছেন এই ভারতীয় ব্রিগেডটাকে ধরে রাখতে। যদি কেউ কোনো এক আধজন প্লেয়ার বেরিয়েও যায়, তাদের জায়গায় সরাসরি ভালো রিপ্লেসমেন্ট কিন্তু তারা তৈরি রাখতে চাইছেন। তো আপাতত দেখা যাক, আরও 2-1 দিন পরে হয়তো চিত্রটা আরও পরিষ্কার হতে চাইবে মোহামেডান কোন কোন ফুটবলারের দিকে নজর দিচ্ছে। আমরাও সেই বিষয়টা অবশ্যই জানাবো। 29 তারিখ ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু আরও কয়েকটা খবর আসতে চলেছে যে মোহামেডান কোন কোন ফুটবলারের 30 তারিখে যে মোহামেডানের ম্যাচ আছে ইন্টারকাশি, তারপর কিন্তু আরও কয়েকটা খবর আমরা দেব। এখন শুধুমাত্র এই খবরগুলো দিতে চাইছি না, কারণ আপনারা জানেন একটা যেহেতু দলের ফুটবলারদের মধ্যেও একটা মনোসংযোগ নষ্ট হতে পারে। তো এইসব খবর এখনই আমরা আনতে চাইছি না বা কেউই আনতে চাইছে না। মোহামেডান কর্মকর্তারা ওই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাইছে না, কারণ 30 তারিখের ম্যাচ এই 4 পয়েন্ট আগে পেয়ে গেলে তারপর কিন্তু মোহামেডানের অনেক খবর কিন্তু আসতে শুরু করবে, তারা কোন কোন ফুটবলার নিতে চলেছেন। তবে এটুকুনি বলাই যায় যে তাদের নজরে কিন্তু আছেন বেশ কিছু ভালো মোহনবাগান, ইস্টবেঙ্গল খেলা ভারতীয় ফুটবলার। কারা কারা সেটা কিন্তু এখনও সময় বলবে, এখনও আমরাও সেটাকে ডিসক্লোজ করতে চাইছি না। তবে এটুকুনি বলাই যায় যে ডেভিডকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে মোহামেডান, সাথে তাদের ভারতীয় যে ব্রিগেডটা আছে সেই ভারতীয় বাহিনীটাকেও তাদের ধরে রাখার চেষ্টা কিন্তু করছে মোহামেডান স্পোর্টিং।
বাকি খবরের জন্য চোখ রাখুন বিয়ন্ড স্পোর্টসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।